তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম মিরপুর একে। আমরা আজকে যাব মিরপুর এক বোটানিক্যাল গার্ডেন। তো চলেন আপনাদের বোটানিক্যাল গার্ডেন কী করে যেতে হয়, কত টাকা ভাড়া লাগে, সব বিস্তারিত বলছি। তো আমরা প্রথম মিরপুর এক থেকে সনি হলের সামনে আসলাম। তো আপনারা চাইলে মিরপুর এক থেকেও রিক্সা বা বাসে যেতে পারেন, বা আপনারা মিরপুর এক থেকে সনির সামনে এসে ওইখান থেকেও রিক্সা বা বাসে যেতে পারেন। তো বাসে আপনার ভাড়া জনপ্রতি 10 টাকা করে, আর রিক্সায় আপনারা চাইলে দরদাম করে মামাদের সাথে 30 টাকায় বা 40 টাকায় যেতে পারেন। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সা দিয়ে আমরা যাচ্ছিলাম। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, গাছপালা। আপনারা যাওয়ার পথে হাতে ডান পাশে কমার্স কলেজ পড়বে, দেন হাতে তার কিছুটা সামনে যাওয়ার পরে হাতে বাঁ পাশে বিসিআইসি কলেজ। তো দেখেন মাঝখানে সারি সারি গাছগুলো কত সুন্দর লাগছে। দেন আমাদের চারপাশে আরও অনেক মানুষ রিক্সায় করে বাসে করে যাচ্ছিল বোটানিক্যাল গার্ডেন দেখতে। তো চলেন আমরাও যাই, দেখি বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আর কি কি আপনাদেরকে জানাতে পারি। তো এই যে দেখেন, এখানে চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন দুইটা পাশাপাশি। আপনারা এক জায়গায় আসলে আরেক জায়গায়ও ঘুরে যেতে পারবেন। খুবই সুন্দর দুটি জায়গা। তো বোটানিক্যাল গার্ডেনের পাশাপাশি আপনার জাতীয় চিড়িয়াখানা। তারপর আমরা আজকে মূলত যাব বোটানিক্যাল গার্ডেনে। তো এই যে চলেন আমরা বোটানিক্যাল গার্ডেনে যাই। ভুলবশত টিকিটের ছবিটা নেওয়া হয়নি। টিকিট বোটানিক্যাল গার্ডেনের টিকিট 30 টাকা করে, আর চিড়িয়াখানার টিকিট আপনার 50 টাকা করে। তো আমরা 30 টাকা করে দুইটা টিকিট নিয়ে নিলাম। দেন আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকলাম। তো শুরুতেই আমরা এরকম দুইটা ম্যাপ দেখতে পাবো। ম্যাপের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে কোন জায়গায় কী আছে। দেন তারপর দেখতে পাবো একটা গোলাপ বাগান। এখানে বিভিন্ন রকমের গোলাপ ফোটে, বিভিন্ন কালারের, অনেক সুন্দর, বিভিন্ন রকমের ফুল ফোটে। তো এই যে দেখেন একটা সিঁড়ি, এটা দিয়ে উপরে উঠে এখানে আপনি উপর থেকে সম্পূর্ণ গোলাপ বাগানের ছবি নিতে পারবেন। খুবই সুন্দর করে আসবে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা এখান থেকে এই গোলাপ বাগানের ছবিগুলো নিলাম। দেন এইখানে খুব সুন্দর শান্ত পরিবেশ, যে আপনার মন ভালো হয়ে যাবে এখানে আসলে। তারপরে যে দেখেন গাছ, আপনি বোটানিক্যাল গার্ডেনেতে এত এত গাছ দেখতে পারবেন। তারপর এই যে দেখেন, এটা কৃত্রিম লেক। এখানে পাটা খুবই সুন্দর, যে আপনার একটা ছোট্ট একটা পুকুর, তারপর এখানে আবার উপরে একটা বসার জায়গা। আসলে চারপাশের পরিবেশটা খুবই চমৎকার। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে সামনে একটা পুকুর আছে। তারপর এই যে এই পাশের গাছপালাগুলো খুবই সুন্দর, চমৎকার। ঢাকা শহরের এত গাড়ির সাউন্ড, তারপর আশেপাশে এত সাউন্ডের থেকে একটু শান্ত পরিবেশে থাকতে চাইলে আপনারা বোটানিক্যাল গার্ডেনে যেতে পারেন। এখানে খুবই শান্ত একটা পরিবেশ, খুব শান্ত, যে খুবই নিরিবিলি একটা পরিবেশ, যেন আপনার মন ভালো করতে পারে। খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা গেলাম। আমি তো মাঝে মাঝে যাই যখন খুব বেশি মন খারাপ হয়, তখন গেলে চারপাশের এত শান্ত নীরব পরিবেশটা দেখলে এমনিতেই মনটা আপনার অনেক বেশি ভালো হয়ে যায়। তারপর এই যে দেখেন, এই মাঝখানের জায়গাটা, এটা খুব সুন্দর একটা দ্বীপের মতন। এটা অনেক বেশি ভালো লাগে দূর থেকে, যে মাঝখানটা অনেক বেশি সুন্দর দ্বীপের মতন। এখানে কিছু ফুল গাছ, তারপর বিভিন্ন ধরনের বড় বড় গাছ রয়েছে। তারপর আমরা এই যে দেখেন মাঝখানটা কত সুন্দর। এখানে একটা সেতু সিস্টেম রয়েছে।
এখানে সেতুটা খুবই সুন্দর, যদিও এটা সবসময় বন্ধ থাকে, খোলা থাকে না। পুকুরটা খুবই সুন্দর। আর এই যে এখানে ছোটো ছোটো ফুলগুলো, এইগুলো হচ্ছে খুবই ভালো লাগে। হ্যাঁ, এখন এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে। তো আমরা আর কিছুটা সামনে যাওয়ার পরে দেখতে পেলাম আরও কত সুন্দর গাছপালা। মানে আপনি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন। এটার ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা, মানে অনেক গাছপালা রয়েছে, আরও পুকুর রয়েছে। তো কিছুটা সামনে চলে যাই, দেখি আর কী কী আছে। তো এখানে হচ্ছে দেখতে পাবেন যে হচ্ছে আমরা যখন একটু সামনে যাই, দেন এখানে বসার পর হচ্ছে দেখি যে এখানে খুব শান্ত একটা পরিবেশ ছিল। দেন আকাশের উপরে অনেকগুলো পাখি ছিল, পাখিগুলো কিচিরমিচির করতেছিল, খুবই দেখতে খুবই সুন্দর লাগতেছিল। যে হচ্ছে পাখিগুলো খুব খেলামেলা করতেছিল। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখিগুলো খুব সুন্দর করে খেলতেছে। এগুলো আসলে প্রাকৃতিক পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। মানে এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ যে এখানে গেলে আসলে মনটা খুবই ভালো হয়ে যায়। খুব শান্ত একটা পরিবেশ। তো এই যে দেখেন এই জায়গাটা আসলে খুব সুন্দর লাগে। এটা মনে হয় না যে যেটা আমি মানে এত সুন্দর একটা জায়গাতে আছি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। তো এই যে দেখেন এখানে অনেক ধরনের গাছ রয়েছে, পাশে ছোট ছোট গাছ রয়েছে। প্রত্যেকটা গাছে হচ্ছে আপনার নাম লেখা আছে যে কোনটা কী গাছ, মানে খুব সুন্দর করে হচ্ছে দেওয়া আছে। তো এই যে দেখেন এই জায়গাটার একটু সামনে গেলে হচ্ছে আমরা আরও একটা পুকুর দেখতে পাবো। মানে আপনারা আসলে এখানে আসলে মানে আপনাদের মন খারাপই থাকবে না, এত সুন্দর একটা পরিবেশ, শান্ত। জায়গাটা খুবই সুন্দর। এখানটার পরিবেশটা আসলে এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে। তো আর কিছুটা সামনে যাওয়ার পর হচ্ছে আমরা আরও একটা পুকুর দেখতে পাবো। এটা হচ্ছে শাপলা পুকুর। তো এখানে রাস্তাগুলো, দেন রাস্তার পাশের এই ছোট ছোট গাছগুলো আসলে খুব সুন্দর পরিবেশ করে তোলে। এখানের গাছগুলো দেখতে খুবই চমৎকার। তারপর এখানের এই পুকুরটা, এটা হচ্ছে শাপলা পুকুর। আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন হাতে হচ্ছে বাঁ পাশে পড়ে। তো এই যে দেখেন এটা হচ্ছে এখানে শাপলা ফুটে আছে, কত সুন্দর লাগছে। তো এই সাইডটা দিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে দেখেন পাড়ে হচ্ছে কত সুন্দর করে নারিকেল গাছ লাগানো আছে। মানে খুব সুন্দর একটা পরিবেশ, হালকা বাতাস হয়েছে, মানে খুব শান্ত একটা পরিবেশ, চমৎকার। তারপর হচ্ছে মানে এত শান্ত একটা পরিবেশে দেখেন গাছের পাতাগুলো কত সুন্দর করে দোল খাচ্ছে। এক কথায় হচ্ছে অসাধারণ। এইবারেও জায়গাগুলো অনেক সুন্দর। তো আমরা হচ্ছে এই গাছগুলো দেখলাম। তো হচ্ছে আপনারা এখানে পরিবার নিয়েও আসতে পারেন। আসলে জায়গাগুলো খুবই সুন্দর দেখতে। এই যে দেখছেন পার্কগুলো কত সুন্দর লাগছে। এগুলো সব হচ্ছে শাপলা পুকুরের কাছে। এই জায়গাটা আসলে চমৎকার, দেখার মতো। তারপরে এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে মানে একদম পার্কের মতন করে রাখা আছে। এখানে আসলে অনেক ধরনের বাস রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন আরও একটি পুকুর আছে, পদ্ম পুকুর। একটু সামনে যাওয়ার পর ওটার পাড়টাও আবার খুব সুন্দর। ওখানে অনেক অনেক ফ্যামিলিরা, দেন হচ্ছে অনেক ফ্রেন্ডরা রয়েছে যারা হচ্ছে আপনার পিকনিক করতে এসেছে। আপনারাও চাইলে আসতে পারেন, খুব
খুবই চমৎকার একটি জায়গা। তো এই যে দেখেন এই পারে হচ্ছে গাছগুলো কত সুন্দর করে লাগানো রয়েছে। এই জিনিসটা আসলে দেখতেই খুব চমৎকার লাগে, যে হচ্ছে গাছগুলো এত সুন্দর করে লাগানো রয়েছে, খুব চমৎকার লাগে দেখতে। আর এখানে আপনারা হচ্ছে ছোট বড় এই যে দেখেন এখানে হচ্ছে জালিয়ারাঙ্গা লেক রয়েছে। তো এটা আসলে অনেক দর্শনীয় একটা স্থান। এই জায়গাটা আসলে এত চমৎকার একটা জায়গা, যে এখানে আসলে আপনারা মনে হবে না যে আপনারা মানে বাংলাদেশে রয়েছেন। এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, চমৎকার, যেখানে হচ্ছে মানে পানির উপরে একটা মানে লেক সিস্টেম রয়েছে। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, যে দাঁড়ানোর মতন রয়েছে। এখানে উপর থেকে আপনারা পানি দেখতে পাবেন, খুব চমৎকার একটা জায়গা। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, খুব সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, যে এই ব্যস্ত শহরের মাঝেও আপনাদেরকে মানে আনন্দ দিবে, শান্ত রাখবে। এত সুন্দর একটা পরিবেশ, যেখানে সব কিছু শুধু প্রাকৃতিক, গাছপালা রয়েছে অনেক সুন্দর সুন্দর। তো হচ্ছে আপনারা হচ্ছে আরও সামনে গেলে হচ্ছে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর পুকুর, গাছপালা, এগুলো অনেক কিছু রয়েছে। তো এখানে আরও একটি ছোট্ট একটি সেতুর মতন রয়েছে। এই সেতুগুলো আসলে চমৎকার এক কথাই, ছোট ছোট সেতু, খুবই ভালো লাগে দেখতে, এগুলো খুব সুন্দর। তো এখানে আরও আপনারা আরেকটু সামনে গেলে দেখতে পাবেন যে হচ্ছে আমরা এখানে প্রাকৃতিক অনেক গাছপালা রয়েছে, অনেক সুন্দর। তো এখানে হচ্ছে আরেকটি ভিতরে যাওয়ার পর হচ্ছে দেখতে পাবেন আরেকটি গোলাপ বাগান। এখানে অনেক ধরনের গোলাপ ফুল পাওয়া যায়। এখানে ফুল গাছগুলো হচ্ছে অনেক, মানে এখানে আপনারা অনেক বড় একটা এই জায়গা, যেখানে হচ্ছে অনেক গাছ দেখতে পাবেন। এখানে বিভিন্ন কালারের ফুল হয়, মানে এই বাগানটা অনেক বড়, যে উপর থেকে দেখা যায় অনেক সুন্দর করে, যে এখানে কত ধরনের ফুল রয়েছে, এত সুন্দর করে সাজানো রয়েছে, মানে অনেক ভালো লাগে, অনেক, এই জায়গাগুলো অনেক সুন্দর। তো চারপাশটা এত সুন্দর, আর চারপাশের ফুলগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আপনারা বলবেন অবশ্যই যে হচ্ছে জায়গাগুলো আসলে দেখতে কেমন। আপনারা আসবেন আমাদের এই জায়গাগুলো দেখে, অবশ্যই কমেন্টে বলবেন যে হচ্ছে জায়গাগুলো কেমন, জানাবেন। আর হচ্ছে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল বেল গাছ, এগুলো হচ্ছে দেখতে পাওয়া যায়। এক কথায় অসাধারণ একটি জায়গা, আপনারা ঘুরে যেতে পারেন। তো এই বাগানে দেখছেন কত সুন্দর ফুল রয়েছে, গাছ রয়েছে অনেক সুন্দর সুন্দর। তো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে হচ্ছে জায়গাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই আপনারা হচ্ছে এখানে আসবেন ঘুরতে, আপনাদের মন ভালো হবে। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে বিভিন্ন রকমের গাছ দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে দেখেন এই পাশে হাতের বা পাশে হচ্ছে একটি শিশু পার্ক রয়েছে, এখানে ছোট বাচ্চারা খেলতে পারে। এটা আসলে অনেক সুন্দর একটি জায়গা, যেখানে হচ্ছে এই যে এই পার্কটা হচ্ছে বাচ্চাদের, এখানে বাচ্চারা খেলতে পারবে। তারপর কিছুটা সামনে যাওয়ার পর এই যে দেখেন কাঠবিড়ালির বাচ্চা,
এটা আসলে অসাধারণ। মানে আমি যখন ভিডিও করছিলাম তখন মনে হচ্ছিল যে ও মনে হয় আমার ভিডিওতে আসার জন্যই নিচে নামছে। দেখেছেন কত সুন্দর করে ক্যামেরার সামনে আসতেছে। এটা আসলে অসাধারণ। এই যে দেখেন, মানে এখানে গেলে আপনারা বিভিন্ন আরও অনেক কিছু দেখতে পাবেন। খুব সুন্দর একটি জায়গা, চমৎকার। আপনারা আসবেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি শেষ করছি। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আবার দেখা হবে।